চলতে থাকে একটা ট্রেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে হামলা করে দেয় রহস্যময় কিছু জন্তু। তারপর সেই ট্রেন কি পেরেছিল তার গন্তব্যে পৌঁছাতে, নাকি তার আগেই ধ্বংস হয়ে গিয়েছিল? চলুন দেখে আসা যাক। গল্পে শুরু হয় একজন টিকিট কালেক্টরকে দেখিয়ে, যার নাম ছিল জো। তাকে দেখে মনে হচ্ছিল যে সে কোনো একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। আসলে তার চিন্তিত হবার পেছনে একটা কারণ রয়েছে, আর তা হলো সে চাচ্ছিল যে তার প্রমোশন হোক। আর এই জন্য সে অ্যাপ্লাইও করেছে। কিন্তু প্রমোশন তো তার হয়ই না, বরং তার একজন কলিগের প্রমোশন হয়ে যায়। প্রমোশন না হবার পেছনে তাকে একটাই যুক্তি দেখানো হয়, যে সে প্যাসেঞ্জারের থেকে ফাইন নেবার ব্যাপারটায় অতটা এক্সপার্ট নয় যতটা তার কলিগ ছিল। তো সেখানে আমরা আরেকটা চরিত্র, ট্রেন হোস্টেজ অ্যালেনকে দেখতে পাই। জোকে দেখে মনে হতো যে সে মনে মনে অ্যালেনকে অনেক পছন্দ করে, কিন্তু এখন পর্যন্ত সে এই বিষয়টা অ্যালেনকে না তো কখনো বলেছে, না তো তাকে বোঝানোর চেষ্টা করেছে। তো সারাদিন এত পরিশ্রমের পরেও জোকে আবারও নাইট ডিউটির জন্য ডাকা হয়। জোকে এক প্রকার বাধ্য হয়ে নাইট ডিউটির জন্য রাজি হতে হয়, কারণ তার যে কলিগের আজকে রাতের বেলা ডিউটি করার কথা ছিল সে ছিল ছুটিতে। তো সারাদিন পরিশ্রমের পরেও দেখা যায় যে জো